আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী, টেলিস্টার থেকে প্রতিদিন একটি কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যাতে যে নতুন শব্দগুলা আসে এগুলা আপনাদের সাথে পরিচিত করা এবং এই শব্দগুলা সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা প্রদান করা এবং কিভাবে শব্দগুলোকে ব্যবহার করা যায়। তো আজকের যে বিষয়টা এটা হলো যে এই classroom shutdown is only logical amid sweltering heat। এখানে বলছে যে শাটডাউন বন্ধ করে দেওয়া, শাটডাউন ক্লাসরুম শাটডাউন ইজ অনলি লজিক্যাল, এটা লজিক্যাল, ইজ অনলি লজিক্যাল, লজিক্যাল অ্যামিড, অ্যামিড মানে মধ্যে, সোয়েল্টারিং হিট। এখন যে হিটটা যে চলতে আছে মানে সোয়েল্টারিং সামার আমরা বলি, যে সময়টা গরমের, যে সময়টা অনেক বেশি গরম থাকে, যেমন ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গো আউটসাইড ইন দিস সোয়েল্টারিং সামার, অথবা ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গো আউটসাইড ইন দ্য সোয়েল্টারিং হিট ওয়েভ। তাইলে এই ভয়াবহ গরমে মানে বাইরে যাওয়াটা অনেক কঠিন। সোয়েল্টারিং বলতে হলো যে অনেক বেশি গরমকে বোঝানো হয়েছে। সিজলিং সান, যখন সূর্যটা জ্বলতে থাকে ওই অবস্থায় যে গরমটা আসে এটাকে বলা হয় সোয়েল্টারিং হিট। তাহলে ক্লাসরুম শাটডাউন ইজ অনলি লজিক্যাল, এটা লজিক্যাল, অ্যামিড মানে মধ্যে, সোয়েল্টারিং হিট এই যে ভয়াবহ যে একটা গরম, এই গরমটার মধ্যে। তো এই জায়গায় হলো রিওপেনিং স্কুল অ্যান্ড মাদ্রাসাজ, স্কুল এবং মাদ্রাসাগুলা পুনরায় খোলা, ডেসপাইট সত্ত্বেও, এ হিট অ্যালার্ট সত্ত্বেও ওয়াজ এ পোর ডিসিশন, এটা একটা পোর ডিসিশন ছিল। রিওপেনিং মানে পুনরায় খোলা, স্কুলস অ্যান্ড মাদ্রাসাজ, ডেসপাইট মানে সত্ত্বেও, এ হিট অ্যালার্ট, একটা হিট অ্যালার্ট আছে যে আরও গরম পড়বে, একটা অ্যালার্ট দেওয়া আছে, ওয়াজ এ পোর ডিসিশন, এটা একটা পোর সিদ্ধান্ত ছিল। এটার ব্যাপারে মানে ডেইলি স্টার একটা রিপোর্ট করা হয়েছে। এবার আসি, লেট আস বি ফ্রাঙ্ক, আমরা ফ্রাঙ্ক হই, ওপেন হই। দ্য রিওপেনিং অফ স্কুল অ্যান্ড কলেজেস amid a persistent heat wave was as whimsical as it was inconsiderate given the suffering it has caused। তাইলে এখানে বলছে যে এই জায়গায় দ্য রিওপেনিং মানে পুনরায় খোলা, অফ স্কুলস অ্যান্ড কলেজেস, স্কুল এবং কলেজ সমূহ, অ্যামিড মানে মধ্যে, অ্যামিড মানে মধ্যে, যেমন উই শুড নট ওপেন দ্য স্কুল অ্যামিড সোয়েল্টারিং সামার। তারপরে হলো যে হি লেফট দ্য প্লেসড অ্যামিড হিউ অ্যান্ড ক্রাই, হইচইয়ের মধ্যে সে এই জায়গাটা ত্যাগ করছে, অ্যামিড মানে মধ্যে। তাহলে পারসিস্টেন্ট হিটওয়েভ হলো যেটা চলমান অনেক দিন যাবত, স্থায়ী, পারসিস্টেন্ট, নট টেম্পোরারি বাট পারসিস্টেন্ট। পিপল আর সাফারিং ফ্রম দ্য পারসিস্টেন্ট হিট ওয়েভ। আচ্ছা, ওয়াজ অ্যাট হুইমজিক্যাল, এটা হুইমজিক্যাল ছিল, মানে খামখেয়ালিমূলক ছিল এই যে হুইমজিক্যাল। ইট ওয়াজ অ্যাজ হুইমজিক্যাল, এটা খামখেয়ালিপূর্ণ ছিল। ইউ ক্যান নট টেক দ্য ডিসিশন অন ইউর হুইম, তোমার ইচ্ছাপূর্বক তুমি নিতে পারো না। ইট ওয়াজ হুইমজিক্যাল, দ্য ডিসিশন ওয়াজ হুইমজিক্যাল, মানে এটা হলো যে বিচার বিবেচনা করে নেওয়া হয় নাই। অ্যান্ড ওয়াজ ইনকনসিডারেট, এটা বিবেচনামূলকও নয়, এটা ইনকনসিডারেট। গিভেন দ্য সাফারিং ইট হ্যাজ কজড, কারণ এটা অনেক ধরনের সাফারিং সৃষ্টি করতেছে গরমটা। ইট টুক অনলি এ ডে, এটা কেবলমাত্র একটা দিন নিছে। ফর দ্য ইমপ্রুডেন্স অফ দ্য ডিসিশন টু বি ক্লিয়ার, ইমপ্রুডেন্স হলো যে যেটা যথার্থ না হওয়া, অযথার্থতা বুঝাইছে ইমপ্রুডেন্স। প্রুডেন্ট হলো যে যেটা হলো যে যেটার মধ্যে হলো বিচার বিবেচনা আছে, এটাকে প্রুডেন্ট বলে। আর ইমপ্রুডেন্স হলো যেটার মধ্যে কোনো বিচার বিবেচনা নাই। প্রুডেন্ট যেমন উই শুড টেক প্রুডেন্ট ডিসিশন। দ্য স্কুল হ্যাজ টু বি ক্লোজ as a result of imprudence।
তাহলে এইভাবে এই শব্দগুলো আমরা ব্যবহার করব। প্রুডেন্ট মানে হলো যে যেটা বিচার বিবেচনা করে নেওয়া হয়। এই যে ইমপ্রুডেন্স হলো যে সিদ্ধান্তটা মানে বিচার বিবেচনাপূর্বক নয়, মানে বিচার বিবেচনাহীন কোনো সিদ্ধান্তকে ইমপ্রুডেন্স বলছে। ইট টুক অনলি এ ডে, এটা কেবলমাত্র একটা দিন নিচ্ছে। ফর দ্য ইমপ্রুডেন্স মানে এই যে জিনিসটা হলো যথার্থ নয়। ফর দ্য ইমপ্রুডেন্স অর ডিসিশনটা মানে এটা যথার্থ ছিল না, প্রুডেন্স ছিল না, মানে বিচার বিবেচনার সাথে জড়িত ছিল না। টু বি ক্লিয়ার, পরিষ্কার হইতে। টু বি ক্লিয়ার মানে পরিষ্কার হওয়া। ইট টুক মানে নিচে, অনলি এ ডে একটা দিন। ফর দ্য ইমপ্রুডেন্স মানে অবিবেচনা প্রসূত হওয়া, অব দ্য ডিসিশনটা। টু বি ক্লিয়ার এটা পরিষ্কার হইতে। আফটার 2 স্কুল টিচার ডাইড, 2জন স্কুল টিচার মারা গেছেন। নিউমেরাস মানে অসংখ্য, নাম্বারের সাথে জড়িত। নিউমেরাস স্টুডেন্টস অনেক স্টুডেন্ট। এই যে নিউমেরাস মানে অনেক স্টুডেন্টস, নাম্বার থেকে আসছে। নিউমেরাস স্টুডেন্টস অ্যান্ড টিচার ফেল সিক, অসুস্থ হয়ে গেছিল অ্যাক্রস দ্য কান্ট্রি অন সানডে, রবিবারে। when classes resumed, যখন ক্লাস আবার পুনরায় শুরু হওয়া। রেজিউম মানে পুনরায় শুরু হওয়া। যেমন দ্য ক্লাস রেজিউমড অন সানডে, মানে স্কুল আবার পুনরায় শনিবারে শুরু হয়েছে। আই ডোন্ট নো হোয়েন দ্য স্কুল উইল রেজিউম, পুনরায় শুরু হবে। রেজিউম মানে পুনরায় শুরু হওয়া। when classes resumed শুরু হয়েছিল আফটার এ লং হিয়াটাস মানে হলো যে বিরতি। এই যে লং হিয়াটাস শব্দটা কি হিয়াটাস না হায়াটাস, আমি উচ্চারণটা ঠিকভাবে ক্লিয়ার না, সম্ভবত হিয়াটাস মানে বিরতি। আফটার এ লং হিয়াটাস অথবা হায়াটাস। দ্যাট যে সাচ ট্র্যাজেডিজ মে অকার, এটা ঘটতে পারে ডিউরিং দ্য লংগেস্ট হিটওয়েভ, যেটা হলো সবচেয়ে বড় হিটওয়েভ, অনেক সময় ব্যাপী। অন রেকর্ডের মধ্যে আছে ইন 76 ইয়ার্স, মানে 76 বছরের। ইজ আন্ডারস্ট্যান্ডেবল, এটা মানে বোধগম্য যে এরকম হলো যে ট্র্যাজেডি ঘটতে পারে। দ্যাট সাচ ট্র্যাজেডিজ মে অকার, ঘটতে পারে ডিউরিং দ্য লংগেস্ট হিটওয়েভ, সবচেয়ে বড় হিটওয়েভ এটা। অন রেকর্ডের মধ্যে আছে ইন 76 ইয়ার্স, ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, মানে এটা বোধগম্য যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। দ্যাট দিস অবভিয়াস পসিবিলিটি would be lost on those who should have known better is not. দ্যাট যে দিস অবভিয়াস পসিবিলিটি, এই সম্ভাবনাটা উড বি লস্ট, হারায় যাবে, অন দোজ ওই সকলের মধ্যে। হু শুড হ্যাভ নোন, যাদের এটা জানা উচিত, বেটার, ইজ নট, যখন তারা তখন করে না। ইজ নট মানে নয়। এই সেন্টেন্সটা হলো যে দ্যাট যে দিস অবভিয়াস পসিবিলিটিজ, এই যে সুস্পষ্ট একটা সম্ভাবনা, উড বি লস্ট হারায় যাবে, অন দোজ ওই সকলের উপরে। হু শুড হ্যাভ নোন, যাদের জানা উচিত, বেটার ভালো, ইজ নট যখন এটা নয়। দিস হ্যাজ ওয়ান্স এগেন আবারও হাইলাইট করছে হাউ আরবিট্রারি পানিশমেন্ট হলো যে মানে বিচার বিবেচনা না করে। হাউ আরবিট্রারিলি মানে হুইমজিক্যালি আর আরবিট্রারিলি একই। কীভাবে মানে এটা হলো যে বিচার বিবেচনা না করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরবিট্রারি হলো যে বিচার বিবেচনা না করে, আরবিট্রারিলি। ক্রুশাল ডিসিশন অ্যাবাউট ওয়েলবিং অফ দ্য সিটিজেন আর অফেন টেকেন ইন বাংলাদেশ, কীভাবে এটা বাংলাদেশে নেওয়া হয় যে কোনো বিচার বিবেচনা না করে। গভর্নমেন্ট ফ্লিপ-ফ্লপড অন স্কুল রিওপেনিং amid prolonged heatwave. গভর্নমেন্ট ফ্লিপ-ফ্লপ মানে সিদ্ধান্ত ক্ষীণতায় ভুগছে। ফ্লিপ-ফ্লপ মানে এদিক ওদিক যাওয়া আর কি, মানে সিদ্ধান্ত নিতে না পারা। এই যে ফ্লিপ-ফ্লপ, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। ফ্লিপ-ফ্লপড মানে ডিসিশন নিতে পারতেছে না, মানে আনএবল টু টেক ডিসিশন। গভর্নমেন্ট ফ্লিপ-ফ্লপস অন স্কুল রিওপেনিং অ্যামিড প্রলংড হিটওয়েভ, মানে গভর্নমেন্ট একটা হলো যে
সিদ্ধান্ত নিতে পারতেছে না। ওয়ান মে রিকল হাউ দ্য গভর্নমেন্ট সিমিলারলি অনুরূপভাবে ফ্লিপ-ফ্লপড। ফ্লিপ-ফ্লপ হলো যে সিদ্ধান্ত নিতে না পারা, এদিক ওদিক যাওয়া, এই যে ফ্লিপ-ফ্লপড। ফ্লিপ-ফ্লপড হলো যে সিদ্ধান্তহীনতায় ভোগা আর কি। ওয়ান মে রিকল স্মরণ করতে পারে, দ্য গভর্নমেন্ট রিকল দ্য গভর্নমেন্ট সিমিলারলি অনুরূপভাবে। ফ্লিপ-ফ্লপ মানে হলো যে সিদ্ধান্তহীনতায় ভুগছে, সিদ্ধান্ত নিতে পারতেছিল না। অন লকডাউন ডিসিশনের ক্ষেত্রে ঠিক একই রকম করছিল গভর্নমেন্ট যখন হলো যে কোভিড আসছিল। ফ্লিপ-ফ্লপড অন লকডাউন ডিসিশন এট দ্য হাইট অফ কোভিড-19 আউটব্রেক। মানে গভর্নমেন্ট এরকম একটা সিদ্ধান্তহীনতায় ভুগছিল। ফ্লিপ-ফ্লপ হলো যে মানে একটা সুস্পষ্ট দিকে না যাওয়া, মানে হলো যে একটা সুস্পষ্ট দিকে না যাওয়া অর্থ কি? সিদ্ধান্তহীনতায় ভোগা। ওয়ান মে রিকল হাউ দ্য গভর্নমেন্ট সিমিলারলি ফ্লিপ-ফ্লপড, মানে কীভাবে গভর্নমেন্ট সিদ্ধান্তহীনতায় ভুগছিল। ফ্লিপ-ফ্লপড সিদ্ধান্তহীনতায় ভুগছিল অন লকডাউন ডিসিশন অ্যাট দ্য হাইট অফ কোভিড-19 আউটব্রেক, মানে যেটা কোভিড-19 আউটব্রেকের সময় ঘটেছিল। এভরি টাইম দ্য নেশন ইজ কনফ্রন্টেড উইথ সাচ ক্রাইসিস, যখন জাতির সামনে এরকম একটা ক্রাইসিস আছে উইথ মেজর হেলথ ইমপ্লিকেশনস, যেটার স্বাস্থ্য বিজড়ন আছে, যেটা হলো যে যেটা স্বাস্থ্যের সাথে জড়িত। ইট সিমস হ্যাঁ মনে হয় টু বি বক ডাউন বাই ইনডিসিশন। বকডাউন মানে আটকে পড়া, এই কাছাকাছি শব্দ। বকডাউন মানে আটকে পড়া। বকডাউন বাই ইনডিসিশন, তারা ইনডিসিশনের মধ্যে আটকা পড়ে, মানে কোনো ডিসিশন নিতে পারে না। বকডাউন বাই ইনডিসিশন, যেমন দ্য কমিটি বকডাউন বাই ইনডিসিশন। we should know how to take proper decision, we should not bog down। আমাদের মানে আটকা পড়ে থাকা উচিত নয়। তাইলে এই বক ডাউন হইল যে আটকা পড়ে থাকা। তাইলে এই শব্দগুলো আমরা ব্যবহার করব। ইট সিমস টু বি বক ডাউন। বক ডাউন হইল আটকা পড়ছে, বা ইনডিসিশনের মাধ্যমে। ইনকনসিস্টেন্সিজ মানে যেটা সামঞ্জস্যপূর্ণ নয়। ইনকনসিস্টেন্সি হলো যে অসামঞ্জস্যপূর্ণতার মধ্যে। অ্যান্ড লেক অফ কোঅর্ডিনেশন অ্যামং দ্য রেলিভেন্ট অথরিটিজ। The classroom's shutdown decision too has been marred by inconsistencies. এটা মার্ড ডাউন মানে হলো যে কোনো জিনিস নস্যাৎ হওয়া। হলো যে মার্ড ডাউন মানে হলো নষ্ট হওয়া। যেমন দ্য ক্লাসরুম শাটডাউন ডিসিশন টু হ্যাজ বিন মার্ড, একটা জিনিসকে নষ্ট করা। টু হ্যাভ বিন মার্ড, এই যে টু হ্যাভ বিন মার্ড মানে নষ্ট হওয়া। টু হ্যাভ বিন মার্ড যেমন হলো যে দ্য টোটাল প্ল্যান মার্ড বাই ইনকনসিস্টেন্সিজ ইন ডিসিশন। দ্য মিনিস্ট্রিমনি মার্ড বাই দ্য হুডলামস, মানে গুন্ডারা এটা নষ্ট করে দিছে। মার মানে